আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরা সাথে রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, টমেটো দিয়ে রসুন ভর্তা। কী যে দারুণ লাগে খেতে, না খেলে বুঝতেই পারবেন না কী যে দারুণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ভর্তাটা করার জন্য এখানে কিছুটা রসুন খোসা এড়িয়ে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি টমেটো কুচি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখন আমি ভর্তাটা করার জন্য রসুনটা আধ বাটা করা লাগবে। তাই আপনারা চাইলে হামানদিস্তা দিয়েও করতে পারেন, কিন্তু আমি পাটা কাছে ছিল তাই আমি পাটাতেই করে নিয়েছি। এখন আমি পাটাতেই আধ ছেঁচা করে নেব। আপনারা চাইলে, আমার হাতের কাছে হামানদিস্তা ছিল না তাই আমি পাটাতেই করে নিয়েছি, আপনারা চাইলে হামানদিস্তাতেও করে নিতে পারেন। আমার রসুন আধ ছেঁচা হয়ে গেছে দেখুন। এখন আমি এগুলো তুলে নেব। এখানে আমি আগে থেকেই কিছুটা শুকনা মরিচ 3 চামচ পরিমাণ বেটে নিয়েছি, সেটা আমি এখন রসুন আধ ছেঁচা করে নিয়েছি, তার ভিতর আমি ওগুলো সব দিয়ে দেব। দিয়ে তারপরে এখন আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন আমি সামান্য পরিমাণ পানি দেব। এখানে পানি দিয়ে তারপর ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা মেশাতে হবে যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মশলাটা কিছু সময় রেস্টের জন্য আমি রেখে দেব। এখন আমি চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। তেলটা গরম হয়ে আসলে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। তারপর আমি এখন পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা আমি এখন এই পেঁয়াজের সাথে দিয়ে দেব। টমেটোটা দিয়ে এখন আমি ভালোভাবে আর একটু ভাজা করে নেব। অল্প সামান্য আঁচে এটা ভাজা করতে হবে, তাই আমি এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে যাতে এটা একটু সিদ্ধ হয় তার জন্য আমি এটা ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব, তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে এসেছে। এখন আমি আগে থেকে কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে তার সাথে আবার আর একটু ভাজা করে নেব। করে নেব। তারপর আমি আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে এখন আমি মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে এগুলো ভাজা করে নেব। যেহেতু টমেটো থেকে পানি ছেড়েছে, পানি থাকা যাবে না, পানিটা শুকিয়ে নেওয়া লাগবে। তাই আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে যে মশলাটা রেস্টে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে জাল করে নেব। এখন আমি কিছু সময় খালি এইভাবে নাড়তেই থাকবো, কারণ যেহেতু এটা পোড়া না লেগে যায়। আর যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দিয়েছে, ভাজা না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা এইভাবে মিডিয়াম আঁচে রেখে আমি নাড়াচাড়া করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত ভর্তাটা আমার রেডি না হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে এসেছে, পানি পরিমাণ একেবারেই শুকিয়ে এসেছে। এখন তেলটাও ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু তার চাইতে অনেকটাই দারুণ লাগে। গরম ভাতের সাথে একবার খেলে মুখে লেগে থাকার মতো জিনিস। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন যে কতটা সুস্বাদু। আপনারা আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে কে কোন রান্নাটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে আমার ভর্তাটা হয়েই গেছে। দেখুন আমি এখন ভর্তাটা
নামিয়ে নেব। দেখুন এই ভর্তাটা খেতে এতই দারুণ, এতটাই মজা। একটু গরম ভাতের সাথে একটু লেবু নিয়ে মানে ভর্তাটা অবশ্যই আপনারা একটু খেয়ে দেখবেন। আর বোম্বাই মরিচের সাথে আরোই ভালো লাগে, কিন্তু আমার হাতের কাছে বোম্বাই মরিচ নেই, তাই আমি কাঁচা মরিচ দিয়েই খেয়ে দেখালাম। মানে আপনারা অবশ্যই এই ভর্তাটা একটু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, কত সুস্বাদু। একবার না খেলে বুঝতেই পারবেন না, একবার খেয়ে অবশ্যই দেখবেন আপনারা যে কতটা সুস্বাদু। আর যারা ঝাল ঝাল ভর্তা পছন্দ করেন অবশ্যই তারা এই ভর্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।